নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন দুপুর 1:30 বাজে। তো একটু গাছের একটু জল দেবো, কেন গরমকাল পড়ে গেছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। গরমকালে দুবেলা করে জল দিতে হয়। তো সকালে দেওয়া হয়নি, আজকে একটু ব্যস্ত ছিলাম বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন দুপুরবেলা একটু গাছে জল দেবো, যদিও গাছগুলো ছাওয়ায় আছে বলে জল দিচ্ছি, রোদে থাকলে জল দিতে পারতাম না। গাছগুলো জল দিই। দেখুন বন্ধুরা, গাছগুলো একদম শুকিয়ে গেছে, মানে গরমে গাছগুলো খুবই অবস্থা খারাপ। একটু জল দিয়ে দিই। এই গাছটা দেখুন একদম পুরো মুচড়ে গেছে। গাছগুলো দেখুন জল না পেয়ে কী অবস্থা হয়েছে। গরমকাল পড়ে যাচ্ছে তো, এখন দুবেলা করে জল দিতে হবে, তা নাহলে গাছগুলো শুকিয়ে যাবে। সকালে দেওয়া হয়নি বলে এখন একটু দিয়ে দিলাম, আবার যদি পারি বিকেলে দেবো। এটা একটা ফুল গাছ, খুব সাদা সাদা ফুল হয়। গাছটার নাম আমি জানি না। এটা তো অ্যালোভেরা গাছ, এটা একটা বাহারি গাছ, এটা ইনডোর প্ল্যান্ট, এটা ভেতরে থাকে। এই গাছগুলো জল দিতে হয়, দেখুন শুকিয়ে গেছে পাতাগুলো কেমন একটা। এখানে ধনেপাতা বসিয়েছিলাম বন্ধুরা, একবার খাওয়া হয়ে গেছে ধনেপাতাগুলো, আবার দেখুন ছোট ছোট হচ্ছে। এটা একটু জল দিয়ে দিলাম। এটা মানি প্ল্যান্ট গাছ, একদম শুকিয়ে গোড়াটা কেমন অবস্থা হয়ে গেছে। এটা একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পরীক্ষা শুরু। একজনের আইসিএসসি দেবে মাধ্যমিক, আর একজন ক্লাস 9। পড়াশোনা করছে কি রে? পড়াশোনা কেমন হচ্ছে? হচ্ছে না ইয়ার কি হচ্ছে শুধু? দেখুন পড়াশোনা চলছে, মানে এমন করছে যেন পুরো দুনিয়া মাথার উপরে এসে পড়লো ওদের পরীক্ষার আগে। এখন খুব মাথা খারাপ। সারা বছর তো পড়াশোনা সেরকম একটা করে না। হ্যাঁ, এখন দেখুন কি অবস্থা হচ্ছে। কমপ্লিট হয়েছে মোটামুটি, রিভিশনের পর রিভিশন করছিস। আর তোর? আমার রিভিশন ও রিভিশন ওর তো সব চ্যাপ্টার পড়া শুরু করেছে। সবে চ্যাপ্টার পড়া শুরু করেছিস? মানে রিভিশন কবে করবি? পরীক্ষার পর? না না, আমার পড়া তো হয়ে গেছে, রিভিশনই করছি আমি। চল ঠিক আছে, ভালো করে পড়। এই চলছে বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি। কি গো, কি রান্না বান্না চলছে? আজকে তো নিরামিষ। আজকে বন্ধুরা আমাদের তো নিরামিষ, আর মানে সোমবার নিরামিষ হয়, সোমবার মঙ্গলবার আর ওদিকে আমাদের শনিবার, এই 3 দিন তো বেসিক্যালি নিরামিষ হয়। তো নিরামিষের দিন রান্না বান্না এমনি কমজোর, মানে না খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। এবারে ওরকম ভুল বলো না, নিরামিষ রান্না অনেকই ভালো টেস্টি হয়। আমার তো ভালোই লাগে, আমার মাছ মাংস অতটা ভালোবাসি না, আমি নিরামিষই পছন্দ করি। আর তার মধ্যে ওর আবার হাতে ব্যথা। তোমার হাতে ব্যথা কেমন আছে? প্রচন্ড যন্ত্রণা করছে হাতে, আমি জাস্ট কোনো রকমে করছি। এ বাবা, হাতে ব্যথা এখনো কমেনি? না, একদমই কমেনি, মানে যন্ত্রণা করছে। কোথা থেকে কোনখানটা ব্যথা করছে দেখাও দেখি। আরে এই ঘাটটা তো যন্ত্রণা করছে, সাথে সাথে এই কোনোই থেকে মনে হচ্ছে হাতটা, দেখো তুমি দেখলেই বুঝতে পারবে, দেখো হাতটা ফুলে গেছে। দেখো আমার যেখানটা অপারেশন হয়েছিল, ওর অপারেশন হয়েছিল, দেখো এখানটা ফুলে গেছে। দেখো এটা এখানে মাঝে মাঝে ব্যথা করে, কিন্তু আজকে ফুলে গেছে। ফুলে গেছে, আমরা হাত নাড়তে পারছি না। দেখো এখানটা দেখো পুরো ফুলে গেছে। ওই জন্য সকাল থেকে কিছু করতে পারছে না। তো রান্না এক তো নিরামিষ, তারপরে রান্না বান্না একদমই করতে পারছে না। তো কোনো রকম খাওয়ার মতন করছে। কি কি করছো আজকে? আজকে উচ্ছে ভাজি আর ওই ঝুরঝুরি আলু ভাজা আছে, তুমি কিনে নিয়ে এসেছিলে, ওটা দেবো ছেলেকে। আর তুমি তো আলু ভাজা খাও না, ভাত দাও। আর ডাল করেছি, মুগের ডাল, আর একটু আলু পোস্ত, ব্যাস। আর কিছু করতে পারিনি গো। যাক, তাও ঠিক আছে, তুমি এই অবস্থা করছো, এটাই অনেক। দেখি আলু পোস্তটা কি হয়ে গেছে? আলু পোস্ত এখনো হয়নি, পোস্তটা বাটা হয়নি, পোস্তটা বেটে দিতে হবে। ও, তাহলে ঠিকই তো আছে, মোটামুটি রান্না তো খুব একটা খারাপ হয়নি। এখন এইটা হয়েছে সবে, আমি একটু টমেটো দিয়েছি আলু পোস্তর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো রকম করো। আর কি বলবো, আজকে তো তোমার এমনি খুব অবস্থা খারাপ, কিছু বলার নেই বন্ধুরা। মানে হাতের ব্যথা এমনই করছে, সকাল থেকে আমাকে ফোন করেছিল যে হাতের ব্যথা কমছে না। আমি আবার ওষুধ নিয়ে এলাম, কিন্তু জানি না কী হবে। এবার হাতে ব্যথা যদি চলতে থাকে তো রান্নাবান্না আমাদের একদম পুরো বন্ধ। কী করে কী খাওয়া দাওয়া হবে সেটাই আমরা ভাবছি। কী গো, হোটেল থেকে নিয়ে আসা হবে নাকি? হোটেল থেকে কেন, তুমিও রান্না করতে পারো, আমার ছেলেও রান্না করতে পারো, ওটা নিয়ে টেনশন আমি করি না। আর ঠিক আছে, আমার যতক্ষণ খুব যন্ত্রণা হবে ততক্ষণ তো তুমি করতে পারবে না, তখন তোমরা একটু ম্যানেজ করবে, হেল্প করবে। হোটেলের খাবার খেতে যাবে না, তোমার এমনি শরীর ভালো না, হোটেলের খাবার খাওয়াবো তোমাকে? না না, হোটেলে তো খাবো না, সেটা আমি এমনি বললাম।
আমি জানি সে তুমি কোনো রকম করে কষ্ট করে হলেও করে দাও, আর একান্ত না পারলে তারপরে আমি আছি, ওই কোনো রকমভাবে চালিয়ে নেবো। তবে আজকে নিরামিষ রান্নাটা একটু সমস্যা হয়, নিরামিষে কী রান্না হবে না এটা ভাবতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। আর নিরামিষ রান্না, ছেলে তো নিরামিষ খেতেই চায় না, আমি মোটামুটি খাই, খুব একটা খারাপ লাগে না। না, ছেলে নিরামিষ খেতে চায় না, ছেলে নিরামিষ খায়, ওকে একটু পনির করে দিতে হবে, একটু ঝাল ঝাল করে আলু পোস্ত করে দিতে হবে, বিভিন্ন রকমের ঝুরঝুরে আলু ভাজা আছে খেয়ে নেবে, আলু পোস্ত আছে খেয়ে নেবে, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। একটু ভাজাভুজি করে দিতে হবে, একটু বেগুনি, একটু পকোড়া এরকম টাইপের করে দিলেও খেয়ে নেয় মানে ভালোভাবেই খেয়ে নেয়। মানে একটু চটপটা করে দিতে হবে, চটপটা করে দেবে, কিন্তু করে দিতে হবে ওই মানে শাকসবজিটা যদি আর চচ্চড়ি করো আর একটু দিয়ে দাও, ওইরকম করে খাবে না। ডালের সাথে মানে ম্যাচিং করে খাবার চাই, একটু খাদ্য রসিক তো, ম্যাচিং করে খাবারটা পছন্দ করে। উচ্ছেটা কি করবে, ভাজবে? ভাজবো। শুধু ভাজবে? হ্যাঁ, হালকা করে ভেজো, বেশি তেল ফেল দিও না। তুমি আমাকে বিশ্বাস করো না নাকি? তোমাকে না, বিশ্বাস করি। তোমার শরীরের ট্রিটমেন্ট আমি করে আসছি, আমি তেল এমনি কম ইউজ করি। না, ভাজা তো ভাজা এটা ওইভাবে ভাজবো না, আমি এটাকে সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নিয়ে জাস্ট তেল ছড়িয়ে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানি। ঠিক আছে বন্ধুরা, আমরা এই আজকে আমাদের রান্নাবান্না হয়েছে, মানে খুবই কমজোর রান্নাবান্না, তার মধ্যেও শরীর খারাপ, আবার নিরামিষ, সব মিলিয়ে মিলিয়ে হচ্ছে। ঠিক আছে, তাও খারাপ হয়নি, কেন পোস্তটা আছে, ওটাই ভালো লাগে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর উচ্ছেটাও ভাজছে, ছেলে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, মোটামুটি এই বেলাটা হয়ে যাবে। ওর হাতে যদি ব্যথা কমে তাহলে বিকেলে অন্য কিছু ব্যবস্থা করা হবে, নাহলে তো দেখা যাক কী হয়। বিকেলে আমাকে পনির বানাতেই হবে, ছেলে বলে দিয়েছে। পনির বানাতেই হবে। তা তোমার যদি হাতে ব্যথা না কমে তুমি কি করে পনিরটা বানাবে? ও বানাবে। ও বানাবে বললো? হ্যাঁ। ও, আমার ছেলে এদিকে অনেক আছে, স্মার্ট। তাহলে তো কোনো ব্যাপার না, পনির নিয়ে এসে তো ও নিজে বানাবে। ও বানাবে, আর তুই রুটি একটু ব্যবস্থা করেছে। আর না খেতে হবে। ঠিক আছে। এটা আমি হাত নাড়তেই পারছি না। নাড়তে পারছে না, আমি নেড়ে দেবো। না, যাও স্নান করো। একটু তুমি এই ব্যথার ওষুধটা নিয়ে এসে ওটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যথার ওষুধটা খেয়ে নাও, যদি একটু কমে দেখো, আর তারপরে যদি না কমে তখন ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কেন ব্যথাটা বুঝতে পারছি না এখন। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকে তো আগেই দেখি যে আপনাদের কী কী রান্না হয়েছে, একটু নিরামিষের ব্যাপার আজকে। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি, ছেলেও বসে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনার সামনে।